আসসালামু আলাইকুম। নাহার মির্জা ব্লগ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে আসলাম। সেটা হলো গরুর মাংসের রেজালা। তো এখন আমি সর্বপ্রথম কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর তার সাথে বেশ কিছুটা পেঁয়াজ দিয়েছি। এখন কিছু গোটা মশলা দিয়ে দিচ্ছি। এখানে দারচিনি, এলাচি, তেজপাতা, তারপরে এখানে আছে গরম মশলা, আর এখানে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। আর আমি এই ধনে গুঁড়ো, জিরে গুঁড়োগুলো অবশ্যই এখানে দিয়ে দিব। ভালো করে এই পেঁয়াজ বেরেস্তার সাথে ভালো করে ভেজে নেব। সম্পূর্ণটা ভালো করে ভাজা হয়ে গেলে অল্প আঁচে ভেজে নিব, যাতে গ্রানটা ভালো আসে আর মশলাটা যেন পুড়ে না যায়। আর এখানে দিয়ে দিচ্ছি একটু আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এতে সাথে সাথে একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। আর এতে স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে লাল মরিচের গুঁড়ো বেশি করে, আর এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আর মরিচের গুঁড়োটা আমি অবশ্যই একটু বেশি দিয়েছি হলুদের গুঁড়োর তুলনায়। তো এই তো ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখানে কিছু হাড় সহকারে কিছু গরুর গোশত আছে, সেটা দিয়ে দিব। আর তো এখানে আমার তেলটা বেশি এসেছে, যেহেতু কষানোটা যখন হয়ে যায় তখন তেলটা উপর থেকে বেশি আসে। আমার মোটামুটি মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। আর এই তো এখন আমি গরুর গোশতটা দিয়ে দিলাম। ভালো করে গরুর গোশতটা আমি কষিয়ে নিব, ঢাকনা দিয়ে দিচ্ছি। এই তো এখন আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি যাতে গরুর গোশতটা নিচে না লেগে যায়। আর হালকা আঁচে দিয়ে দিচ্ছি ভালো করে, আস্তে আস্তে ভালো করে নরম হোক। আর এ পর্যায়ে এসে আমি আপনাদের কাছে একটু বলে নিই যে এখনও যারা আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আর নতুন আপুদের ভাইয়াদের জন্য বলছি অবশ্যই একটি মনে করে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে আমি পুনরায় কোনো ভিডিও ছাড়লে অবশ্যই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর এই তো আমার রান্নাটা মাশাআল্লাহ প্রায় হয়ে আসছে, যেহেতু আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতন একটু পানি দিয়ে দিচ্ছি, গরম পানি। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি গঠনমূলক কমেন্ট করবেন, যাতে করে আমার সেই কমেন্টগুলি আমার আপুরা ভাইয়েরা যদি লিখে আমি একটু পড়ি, অবশ্যই আমার কাছে ভালো লাগে পড়তে। আপনারা ভালো ভালো কমেন্ট করবেন। আর এই তো ফাইনাল আমি এখানে একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, যে কাঁচামরিচটা দিলে অনেক ভালো লাগে। আর এখন আমার রান্নাটা প্রায় শেষ, এখন পরিবেশনের পালা। তো এখন প্লেটে ঢেলে নিচ্ছি। তো দেখুন রান্নাটা কেমন হয়েছে। অবশ্যই রান্নাটা অনেক ভালো হয়েছে, আমার কাছে খেতে অনেক মজাই লেগেছিল। তো খুবই সুস্বাদু। তো অল্প তেলে ভালো করে গরুর মাংসের রেজালাটা তৈরি করছি। যদি কারো ভালো লাগে থেকে রান্না করবেন, আর রান্না করার পর খেতে কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানাবেন। এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।